চিটকুলের গ্রাম থেকে আমরা এবার চলে এসেছি বসপা নদীর ধারে। পাহাড়ি নদী, সে তার আপন বেগে আপন ছন্দে বয়ে চলেছে, নেই তার থামা। সে তার আপন গতিতে অবিরাম বয়ে চলেছে। আর নদীর পাশে থাকা মানে প্রচণ্ড হাওয়া আর কনকনে জল। কিন্তু এই সব কিছুকে উপেক্ষা করে নদীর বয়ে চলার মতোই আমার দুই মেয়েরও চলেছে সেই ঠান্ডা জলে হাত দিয়ে, ঠান্ডা জলে পা দিয়ে রিলস বানানো, ঠান্ডাকে উপেক্ষা করে তারা চুটিয়ে, বলতে গেলে একদম চুটিয়ে তারা উপভোগ করে নিচ্ছে এই মুহূর্তগুলো। কারণ বেশিক্ষণ থাকে না, মুহূর্তগুলো মুহূর্তের মতোই এনজয় করতে হয়, নাহলে সেগুলো তো আর মুহূর্ত থাকে না। তা আমরাও আর বাধা দিইনি, তবে বেশিক্ষণ থাকতে দিইনি, কারণ ঠান্ডা লেগে গেলে বাকি ট্যুরটা আমাদের পুরোটাই নষ্ট হয়ে যাবে। প্রচণ্ড হাওয়া আর কনকনে ঠান্ডায় আমাদের মুখে হাসি লেগে আছে, বিশেষ করে আমার মেয়েদের। তার কারণ আমরা বেড়াতে ভীষণ ভালোবাসি। কি অবস্থা, পা রাখতে পারছে না ওই ঠান্ডা জলে, তবু একবার করে তুলছে আবার ডোবাচ্ছে। এই এত সুন্দর মেয়েরা আমার বেড়াতে এসে এই ট্যুরটা এত এনজয় করেছে, এটা একমাত্র সম্ভব হয়েছে আমরা কাস্টমাইজ ট্যুর করেছি। ছিল না কোনো তাড়াহুড়ো, মেয়েদের সাথে সাথে আমরাও কিন্তু খুব উপভোগ করেছি। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে দুই মেয়েরই তাকাতে কিন্তু খুব অসুবিধে হচ্ছে প্রচণ্ড হাওয়াতে, কিন্তু তবু ওদের তুলতে পারছি না ওখান থেকে। কনকন করছে, খুব স্বাদ ছিল না।
দাদি? নামতে না, খাবি না, ফল খেতে পারিস, সত্যিকারে খেতে হবে না। कैसा लगा? कैसा लगा? এই আর জল ঘাঁটিস না, ঠান্ডা লেগে যাবে, বুঝবি। এখন শোন, আগে পাটা ধুয়ে পাথরেতে, আচ্ছা হয়ে দেখো। কর একবারই হয়ে গেল আর এবারে আমরা চিটকুল ছেড়ে বেরিয়ে যাওয়ার পথে। সারা দিন আমরা চিটকুলের বিভিন্ন জায়গায় ঘুরেছি, উপভোগ করেছি প্রকৃতিকে এবং সমগ্র চিটকুলকে। আর মনের মধ্যে এক রাশ ভালো লাগা ভালোবাসা নিয়ে আমরা ফিরছি সাংলাতে, সাংলার গ্রিন প্লাজাতে। আজ রাত আমরা ওখানেই থাকবো। কাল সকালে আমরা বেরিয়ে পড়ব স্পিতি ভ্যালির যে ট্যুরটায় আমরা করছি তার অন্য কোনো গন্তব্যে। কোথায় যাচ্ছি না যাচ্ছি পরবর্তী ব্লগে অবশ্যই পাশে থাকবেন, দেখবেন, এই আশা। পাহাড়ি এলাকা, হিমাচলে গেছি আর এদের সাথে দেখা হবে না, এটা তো হয় না। শেষমেশ দেখা হয়ে গেল চিটকুলেতেও।